রাধে রাধে বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে মোরলা মাছের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। এটা ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। একবার খেয়ে দেখবেন তো বারবার মনে হবে যে বড় মাছ না খেয়ে ছোটো মাছই খাই, এতটাই সুস্বাদু লাগে খেতে। আর ছোটো মাছে খাওয়া খুবই উপকারিতা। মোরলা মাছগুলো একদম দেখুন কতটা ঝরঝরে আর কতটা মানে বড় বড় সাইজের, খুব ছোট না, এর থেকেও ছোট সাইজ পাওয়া যায়, এটা একটু বড় সাইজের। আর মোরলা মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম, একটু ঘষে ঘষে ধুয়ে নিলাম, কেন এতে ছোটো ছোটো আঁশ থাকে, একটা একটা করে বাছতে অনেক টাইম লাগবে, তো একটু ঘষে ধুয়ে নিলাম, তো আঁশগুলো বেরিয়ে যাবে এবং একসাথে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। ভালোভাবে ধুয়ে নিলাম এবং নলের জলেতেও ভালোভাবে ধুয়ে এটা সাফ করে নিলাম। এবারে আমি এই মোরলা মাছের এই যে জলটা আছে, জলটা ঝরিয়ে নেব। দেখুন কতটা ঝরঝরে, কতটা সুন্দর লাগছে দেখতে, একটা আঁশও নাই। এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপরে এতে পরিমাণ মতো নমক দেব, নমক ছড়িয়ে দেব এবং হলুদ দেব ছড়িয়ে। এদিকে কড়াইয়ে আমি তেলটা গরম করতে দিয়ে দিলাম, সর্ষের তেল আমি এটা ভাজবো, তাই কড়াইয়ের তেলটা গরম করতে দিয়ে দিলাম এবং একটা একটা করে মাছ দিয়ে দিলাম ভাজতে। এবং এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটা উল্টে দিয়ে আমি ওদিকটাও ভেজে নেব। এইভাবে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিলাম। এদিকে এটা আমি আলু বরবটিতে সবজিটা বানাবো, তো আমি আলু আর বরবটিটাকে কেটে নিলাম ছোটো ছোটো করে। বরবটিটাকে ওই তেলেতেই ভেজে নিলাম হালকা করে, এবং যা তেলটা বাকি ছিল অল্প, সেটা দিয়ে আমি আলুটা ভেজে নিলাম। বাকি তেলটা দিয়ে আমি পেঁয়াজ ভাজলাম, তাতে আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প করে, আর দিয়ে দিলাম এদিকে কালো সরষে সাদা সরষে বেটে রেখেছিলাম, তাতে হলদি, নমক আর শুকনো লঙ্কা মির্চা, তো এইটা আমি দিয়ে ভালোভাবে একটু কষে নিলাম। এবং টমেটো কুচি রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মশলা কষে নিলাম। কষে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে, বেশি জল দেবে না, অল্প পরিমাণে জল দিয়ে বরবটি, আলু আর মাছ দিয়ে ভালোভাবে একটু কষে নেব। কষে নিয়ে তারপর জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে আলু বরবটি আর একটু সিদ্ধ হয়ে যায় হালকা। তো আমি নিয়ে রেখেছিলাম, তো ভালোভাবে সিদ্ধ করা হয় না, তো ভালোভাবে এটা সিদ্ধ করার জন্য একটু রেখে দেবো। এই দেখুন সবজিটা বেনে গেছে, শুকা সবজি। তো আমি এবার পরিবেশন করে আপনাদের কাছে দেখাচ্ছি। কিছু মাছ আমি ভেজে রেখে দিয়েছিলাম আর কিছু সবজিতে দিয়েছিলাম। এইভাবে আপনারা ভাত দিয়ে খেতে পারেন। এটা ভাত দিয়ে খেতেই খুবই ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে কিছুই লাগবে না এরকম সবজি হলে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে।